আজকে আমি বানাবো সজনে ফুল অন্যরকম করে একটু। আমাদের ঝাড়খণ্ডে একটু মশলা দিয়ে বানায়, তো সেইভাবে বানাচ্ছি। আমরা নর্মালি ছোটোবেলা থেকে দেখেছি যে সর্ষে ফুল, এই সজনে শাকের ডাঁটার ফুলকে দিয়ে বানাতে, পকোড়ি বানাতে, মানে বড়া বানাতে, সেটাই আমি শিখেছিলাম। কিন্তু আমি ওখানে গিয়ে শিখেছি যে সবজি বানানো হয়। আমি বেছে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখানে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। অল্প করে সর্ষের তেল দেব, দিয়ে ফুলটাকে আমি আগে একটু ফ্রাই করে উঠিয়ে নেব। ওখানে তো বানাই অন্যরকম একটু করে, তো আমি সেইভাবেই একটু চেষ্টা করছি মশলা দিয়ে, কিন্তু আমি একটু আলাদা চেষ্টা করছি যাতে আরও টেস্টি হয়। দেখা যাক কী হয়। সেটা তো বানিয়ে আমি খেয়েছি, আপনারা এবার বানিয়ে ট্রাই করে বলবেন যে কেমন লাগলো ব্যাপারটা, একটু চেঞ্জিং করে। ফুলগুলোকে আমি ফ্রাই করে দিলাম। মার্কেটে এই সময়টাই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এই সরস্বতী পুজো পর্যন্ত এখানে কলকাতাতে তো সরস্বতী পুজোর দিন বিশেষ করে পাওয়া যায়। অন্য সময় টুকটাক পাওয়া গেলেও সরস্বতী পুজোর দিনটাই মাছ পাওয়া যায়, সরস্বতী পুজোর সময়তে। তো এটাকে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। একটু কড়বাপান আছে, তার জন্য এরকম যদি শর্ট করে নিয়ে আমি উঠিয়ে অন্যভাবে একটু আলাদা মশলা অ্যাটাচ করি, তাহলে বেশি খেতে ভালো হয়। তার জন্য আমি একটু ছটে করে নিচ্ছি ফুলটাকে, নুন আর একটু হলুদ দিয়ে। এটা পুরো পুড়ি বাড়ি গিয়েছিলাম, তো কেটেছিল, তো নিয়ে আসা হয়েছে। কালকে আর বানানো হয়নি, তো আজকে বানালাম আপনাদের সঙ্গে, তাই শেয়ার করছি। এটা ফুল খুব কম ছিল, বেশিরভাগই কুড়ি ছিল। একটু নরম হয়ে যাবে, সুন্দর করে ভেজে নিচ্ছি। পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে, আর জলটাও অনেক শুকিয়ে গেছে। এবারে আমি জলটা পুরো শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, আর সফটও হয়ে গেছে। ফুল তো খুবই সফট হয়েছে সব। তবে এই রেসিপিটা বানানোর সময় হাতের কাছে একটু টমেটোটা বেশি কিন্তু লাগবে, এটা আমি মানে মেন এটার দরকার, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। টমেটোটা মাস্ট লাগবেই, টমেটো ছাড়া করতে পারবেন না। অন্য মশলা এদিক ওদিক হলেও তাও খাওয়া যায়, কিন্তু টমেটো যদি কম হয় এই সবজি খেতে পারবেন না। আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। ওখানে লোকে একটু আলু অ্যাড করে, আমি আলু ছাড়া বানাচ্ছি। আলু ছাড়াটা বেশি খেতে ভালো লাগে আমাকে, কারণ যেহেতু আমি একটু মশলা বেশি অ্যাড করব, তার কারণে আমাকে আলু ছাড়াটা বেশি টেস্টি লাগে। ওখানে মশলা কম দেয় বলে আলুটা অ্যাড করে মাখা মাখা হওয়ার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, বুঝতেই পাচ্ছেন চপা দিয়ে কাটছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে টমেটোটা কাটছি। মশলার জন্য আমি মিক্সিতে বেটেছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর একটু জিরে আর একটু ধনে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। সঙ্গে 4টে গোলমরিচের দানা দেওয়া আছে, দিয়ে বেটে নিয়েছি। কারণ ঝাড়খণ্ডে রান্না হলে আমি তো প্রথমে গিয়ে দেখেছি গোলমরিচটা মাস্ট পড়তো, তো আমি সেটা স্কিপ করে শুরু করেছি আমার বাড়িতে।
যে সবেতে গোলমরিচের ফ্লেভার আমাকে ভালো লাগে না, কিন্তু এটাতে দিলে বেশ ভালোই লাগে। 4টে দানা আমি দিয়ে দিয়েছি, খুব ঝাল হয়ে যাবে বলে দিইনি বেশি দিয়েছি। আর এখানে যে 2টো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়েছি আমি এতে, আর জিরেটাও পেস্ট করে দিয়েছি আদা এর সঙ্গে। সামান্য ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটা সুন্দর কালার হবে বলে। দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষবো। একটু নুন দিয়ে দিই আমি, নুনটা পরে টেস্ট করে দেবো, কারণ শাকে ফুলটাইও নুন দেওয়া হয়েছে যেহেতু, তো আমি একটু কম করেই দিলাম তার কারণে। এটা ঠিক বাঙালি রান্নাও নয়, অবাঙালি রান্নাও নয়। অবাঙালি বলা যায়, বাঙালি বলা ভুল হচ্ছে, অবাঙালি রান্নাই বলা যায়। ঝাড়খণ্ডে তো জানেন বিহার সাইড পড়ে, কিছুটা অবাঙালি বাঙালি সব রকমই খাওয়া হয়, তো সেই কারণে এইভাবে বানায় ওখানে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেলটা ছাড়তে শুরু হয়েছে মশলা, এই সময় একটু এরকম খুন্তি দিয়ে ভেজে দেবেন টমেটোগুলোকে। আমি পেস্ট করে দিইনি, চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন। তেল ছাড়তে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই সময় আমি যেটা অ্যাড করব এক্সট্রা, এটা করে দেখেছি আমি, খুব খেতে ভালো লাগছিল। তিল, সাদা তিল 3 চামচ মতো নিয়ে পেস্ট করে নিয়েছি আমি। এর জন্য গ্রেভিটার টেস্ট অন্যরকম লেগেছিল, মানে ওখানকার টেস্ট নয়, কি বলবো, বাঙালির টেস্টও নয় অবাঙালির টেস্টও নয়, খেতে কিন্তু খুবই টেস্টি, এইটুকুই বলতে পারি। বলে না, যারা রান্না জানে তারা এক্সপেরিমেন্ট করেই সত্যিই দেখে, সেটাই হয়েছে অবস্থা আমার। একটু সব কিছু ভালো টেস্টি না হলে বাচ্চারাও খেতে খোঁজে না, ওই টেস্ট বাড়ানোর ঝুঁকে গিয়ে এইসব হয়ে যায় আমার। তো আপনারাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। সামান্য চিনি দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলগুলো। দেখে মনে হচ্ছে ছাড়া ছাড়া, কিন্তু পরে ওটা মাখা মাখা হয়ে যাবে, একটু জল পড়বে। এবারে যে তিলটা বেটেছিলাম ওই কন্টেনারটা ধুয়ে ওই 1/2 বাটি মতন জল দেব। ফুলটাও মশলাটা টানবে, তবে তো টেস্ট লাগবে। কালারটা এমনি খুবই সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ভালো করে ফুটে উঠে গেছে, গরম জলই ছিল। 5 মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দিই। 5 মিনিট হয়ে গেছে, ফুলগুলো খুব ভালো নরম হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। টেস্টটা আমার নুন টুন সব ঠিক আছে, আর একটু জলটা শুধু টেনে যাবে সামান্য। আর সামান্য একটু টেনে যাক, নাহলে জল কাটতে থাকলে ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে দেখুন টান হয়ে গেছে, না জল কাটছে না কিছু। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব, এর চেয়ে ড্রাই করব না,
এর চেয়ে ড্রাই করলে সেই শুকনো শুকনো ব্যাপারটা আসবে। আমি শুকনো শুকনো ব্যাপারটা পছন্দ করি না, সেই কারণেই এইভাবে রাখলাম, যে একটা মাখা মাখা বেশ সবজি যেমন হয় সেইভাবে, বুঝতেই পারছেন, যে তুলবো কোনো যেন জল না পড়ে সেই ভাবটা থাকবে। বেশ মাখা মাখা সবজি এইভাবেই করে ওনারা, একটু আলু অ্যাড করে, আমি আলু অ্যাড করিনি, আলু ছাড়াটা করেছি, শুধু বন্ধ করে দিলাম। এখানে ধনে পাতাও ইউজ করব না আর গরম মশলাও ইউজ করব না, কারণ না দুটো জিনিসই ইউজ করলে সজনের ফুলের ফ্লেভারটা যে সেটা চেপে যাবে। আমি এবারে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের তো সবজি কোনো সময় কম অ্যামাউন্টে হয় না, কারণ আমার বাড়ির সবাই সবজি ভালোবাসে, সেটা আপনাদেরকে আমি সবসময় বলে থাকি। কম অ্যামাউন্টে আমি ওই জন্য বানাতেই পারি না, যখনই বানাবো বেশি। আমার রেডি, প্লিজ ট্রাই করুন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই বলছি, আর সেখানে তো কমেন্ট করবেন কেমন লাগছে।